দেখো যে আমি এসআরটির করিয়েছিলাম, ঠিক আছে? তো ভালোভাবে খুব একটা হয়তো হয়নি, মানে অনেকে বুঝতে পারোনি। তো সেই জন্য আমি আজকে আরো দুটো আলোচনা করে দিচ্ছি যারা নতুন ক্যান্ডিডেট আছো, এবং সেই সঙ্গে বাকিগুলোর আনসার গুলো দিয়ে দিচ্ছি, সব উত্তর করাই আছে। যে সিচুয়েশন মূলক কোশ্চেন কি বলছে, সিচুয়েশন রিয়াকশন টেস্ট, অর্থাৎ পরিস্থিতি, সিচুয়েশন মানে রিয়াকশন মানে প্রতিক্রিয়া, অর্থাৎ কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশনে সেই সিচুয়েশনে তোমার রিয়াকশনটা কেমন হবে সেটাই উত্তর। তো যে নিয়মগুলো ফলো করতে হবে, পুরো টাস্ক কমপ্লিট করতে হবে, অর্থাৎ যে কাজটা কথা বলা আছে সেই কাজটা যেন পুরোটা কমপ্লিট হয়, ইনকমপ্লিট যেন না হয়। সহজ সরল ভাবে ভাবতে হবে, নেতিবাচক ধারণা আনা যাবে না, লজিক্যাল প্রাসঙ্গিক আদর্শ উত্তরটা দিতে হবে। এবং পার্মানেন্ট সলিউশন এরকম নয়, ঠিক আছে, যে আমি পুরোটা পার্মানেন্ট সলিউশন করে দেবো, অনেক কিছু ভেবে নিলাম, অত কিছু ভাবতে গেলে হবে না। তার কারণ যদি সত্যি করে দেখো যে অ্যাকচুয়ালি এগুলোর কোনো আনসারই হয় না, বিভিন্ন জন বিভিন্ন রকম বলবে, কিন্তু সব থেকে বেস্ট মানে ওটা ওটা ছাড়া ওটাই বেস্ট। মানে একদম যে হয়তো দেখা যাবে সলিউশন নাও হতে পারে, তার কোনো হয়তো সলিউশন নেই, কিন্তু যতটা সম্ভব বেস্ট আনসার বা আদর্শ উত্তর নেওয়া যায় সেটা আমাকে ভাবতে হবে। তো 1 নম্বর যেটা আছে, যে ধরুন থানায় আপনার সিনিয়র অফিসারের সাথে একটি গুরুত্বপূর্ণ কেস নিয়ে আলোচনার জন্য মিটিং আছে সকাল 10টায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে আপনার থানা যাওয়ার রাস্তা অবরোধ হয়েছে, সচল অবস্থা ফিরতে অনেক সময় লাগবে, আপনি কি করবেন? অপশন আছে মেরামতকারীদের কাজে আমি সাহায্য করব যাতে তাড়াতাড়ি কাজটি হয়। বি হচ্ছে ভিডিও কলের মাধ্যমে গুরুত্বপূর্ণ কেসটি নিয়ে মিটিংটি করব। সি হচ্ছে যতক্ষণ না রাস্তা অবরোধ ওঠে অপেক্ষা করব। ডি হচ্ছে অন্য কোনো উপায় ভাব। এবারে স্যার প্রশ্ন বর্তমানে হচ্ছে ইয়েটা আর একবার ডিজিটালের বলুন। যুগে বা ইন্টারনেটের যুগে সবাই অনেকে এই জিনিসটাকে ক্যাচ করে নেয়, ভিডিও কল। একটা জিনিস জেনে রাখবে যে এই সমস্ত জিনিস ভিডিও কল, ওই অনলাইন এডুকেশন, এখন তো সব কি বাচ্চাদের, এইসব বাচ্চাদের 3 বছর 4 বছর সব ভর্তি করছে, আর কি হচ্ছে, সব হোয়াটসঅ্যাপে পড়া পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? মার কি করছে, মা গুলো পড়াবে, হোয়াটসঅ্যাপে সব পড়া পাঠিয়ে দিচ্ছে, দিয়ে কি হচ্ছে ওখানেই মানে মেয়েরাও আসক্ত হয়ে যাচ্ছে মোবাইলের প্রতি, তারপরে হচ্ছে একটা স্টুডেন্টও প্রথম থেকে আসক্ত হয়ে যাচ্ছে। এই পড়াটা এটাই ভুল। এই ডিজিটাল জিনিস, তারপরে হচ্ছে মোবাইলের জিনিস, এই জিনিসটাই ভুল। মানে প্রথম থেকে একটা স্কুল প্রতিষ্ঠান থেকে একটা বাচ্চাকে মোবাইলের প্রতি বেশি অ্যাডিক্টেড করা হচ্ছে। তাই এসআরটি করার সময় এই ফাঁদে একদম পা দেবে না। এই ক্যামেরা করে প্রমাণ দেবো, ভিডিও করে প্রমাণ দেবো, ঠিক আছে, এই জিনিসের ফাঁদে একদম পা দেবে না। কোনো একটা কনফিডেন্সিয়াল কেস বা কোনো কিছু কেস, সেই মিটিংটা তোমাকে ওরকম ভিডিও কলে হয়নি। আর একটা জিনিস, তোমাকে ভিডিও কলে করার জন্য, ঠিক আছে, পুলিশের জব দেওয়া হয়নি যে তুমি বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম করবে, ঠিক আছে? ওটা তার জন্য তোমাকে পুলিশের চাকরি নয়, যে বাড়ি থেকে তুমি পুলিশের চাকরি করবে। তোমাকে মিটিং মানে স্টেটমেন্টে যা দেওয়া আছে, মানে তোমাকে সকাল 10টায়, মানে সকাল 10টাতে সিনিয়র অফিসারের সঙ্গে থানায়, মানে থানাতেই তোমাকে মিটিং করতে হবে। এটা আগে প্রথমে মাথায় ঢুকিয়ে নাও, যে থানায় মানে থানাতেই তোমাকে মিটিং করতে হবে, 10টা মানে 10টাতেই মিটিং করতে হবে। তো হচ্ছে রাইট আনসার কি হবে, অন্য কোনো বিকল্প, সে অন্য কোনো বিকল্প উপায়টাই কি, যে উপরিউক্ত বিকল্পগুলির মধ্যে আমি বিকল্প ডি করবো, অর্থাৎ অন্য বিকল্প অর্থাৎ রাস্তা ধরে, রাস্তা অবরোধ হয়ে থাকলে অন্য রুট হয়ে যত তাড়াতাড়ি সম্ভব অফিসে পৌঁছে সিনিয়র অফিসারের সাথে গুরুত্বপূর্ণ কেস নিয়ে মিটিংটা করবো। এবার তুমি বলবে যে অন্য রাস্তা হয়তো যদি না, স্যার যদি না থাকে, অন্য রাস্তাতে হয়তো দেখা যাবে আর যাওয়া যাবে না, এইসব তুমি বলতেই পারো, কিন্তু বেস্ট আনসার হবে এটাই, যে তোমাকে 10টায় মিটিং করতে হবে সিনিয়রের অফিসারের সঙ্গে, মানে 10টাতেই করতে হবে। সে একটা ওই নায়ক সিনেমা দেখেছো তো, সেই অনিল কাপুরের, সে যখন সিএম হবে দিয়ে সব বলবে যে কারোর পেট খারাপ নাকি কি খারাপ সেটা আমি শুনবো না, হেলিকপ্টারে নয়, ডোন্ট মাইন্ড, কিন্তু যেতে হবে, করতে হবে কাজ ইমিডিয়েট, আমার কত ঘন্টার মধ্যে বলবে, আমার সব তথ্য চাই। তো সেই রকম, যে তুমি উড়ে যাবে, হেলিকপ্টারে যাবে, নাকি দৌড়ে দৌড়ে যাবে, নাকি সাইকেলে যাবে, নাকি বাসে যাবে, তা দেখা দরকার নেই। তোমার ডিউটি এই টাইমে, মানে ওই টাইমে তোমাকে পৌঁছাতে হবে। স্যার বললাম কি এগুলো কি লিখে দেখাতে হবে? হ্যাঁ, তাহলে লিখে দেখাতে হবে না, 5 নম্বর তোমাকে দেবে। তাই হচ্ছে মিটিংটা করবো, বাকিগুলো করবো না, কারণ হচ্ছে রাস্তা মেরামত করা আমার ডিউটি না। গুরুত্বপূর্ণ কেসের ব্যাপার সবসময় ভিডিও বলে
ভিডিও কলে সম্ভব নয়, সম্ভব হবে না। বা তুমি রাস্তায় ভিড়ের মধ্যে বা এটা লিখতে পারো যে ওই রাস্তায় ট্রাফিকের মধ্যে গুরুত্ব কনফিডেন্সিয়াল জিনিস ভিডিও কলে হবে না। রাস্তা অবরোধ ওঠা পর্যন্ত অপেক্ষা করলে অনেক দেরি হতে পারে, তাই বিকল্পভাবে তাড়াতাড়ি পৌঁছানোই ভালো বা পৌঁছানোর চেষ্টা করবো। খুব বেশি বড় নয়, ঠিক আছে? প্রচুর মানে 5 নম্বর আছে বলে কিন্তু ইতিহাস লিখতে শুরু করবে না। তার কারণ হচ্ছে বাড়িতে যারা যে সমস্ত টিচার খাতা দেখে তাদের বউ ছেলে মেয়ে আছে, মাঝে মধ্যে ঝগড়াও লেগে যায়, যে মুড অফও থাকে, ওরা চায় যত তাড়াতাড়ি ক্লিয়ার কাট আনসার দেখবে আর তোমাকে নাম্বার দেবে। তো ওদেরও বিরক্ত লেগে থাকে। তাই সুতরাং ওইরকম অত বড় ইতিহাস লেখা শুরু করবে না, ভাববে যে বেশি লিখলেই বেশি নম্বর পাবো, এই জিনিসটা মাথা থেকে প্রথমে আউট করবে। পুলিশের ট্রেনিং এর সময় আপনার প্রশিক্ষক দাবি করলেন পুলিশের চাকরি করার জন্য আপনি বেশ কিছু বিষয়ে আনফিট, আপনি কি করবেন? ব্যাপারটি এড়িয়ে যাব। প্রশিক্ষককে বলবো যেহেতু আমি সমস্ত পরীক্ষায় পাস করে এসেছি তাই অবশ্যই আমি যোগ্য। প্রশিক্ষকের কথা মেনে নিজেকে ফিট করার চেষ্টা করব। পুলিশের ট্রেনিং ছেড়ে অন্য কোনো সিভিল জবের চেষ্টা করব। প্রশিক্ষকের কথা মেনে নিজেকে ফিট করার চেষ্টা করব এবং নিজের ঘাটতিগুলোকে পূরণ করার চেষ্টা করব। কেন বলবে না যে কে কে হে আপনি হরিদাস পাল, আমি প্রিলি পরীক্ষায় পাস করেছি জানেন, মাঠও পাস করেছি, এটা মনে মনে বলবো, কিন্তু বাস্তবে না, মনে মনে এটাই বলবে প্রত্যেকে। মেনও পাস করেছে, যে ইন্টারভিউ দিয়েছে যে ভালো, হ্যাঁ, আর আপনি বলছেন যে আনফিট, বললেই হলো। তাহলে এটাই যে কি রাইট অ্যান্সার কোনটা চাকরি হবে? পাওয়ার জন্য সাবকে ব্যায়াম অপশন বলতে সি, হচ্ছে। যে প্রশিক্ষকের কথা মেনে নিজেকে ফিট করার চেষ্টা করব। সিচুয়েশন আমাকে বুঝতে হবে কে বলছে। এটা যদি তোমাকে বলতো যে ট্রেনিং এ তোমাকে হেড করা হয়েছে, মানে তোমাকে ক্যাপ্টেন করা হয়েছে বা মনিটর বলা হয় সেটা করা হয়েছে, হয়তো যেমন প্রত্যেকটা ব্যাচেই থাকে, ধরো 20 জনের একটা টিম আছে, সেই 20 জনের একজন মনিটর থাকে যখন ট্রেনিং করানো হয়। তো সেখানে অন্য যারা স্টুডেন্ট আছে বা যারা প্রশিক্ষণ নিচ্ছে তারা তোমার বিরুদ্ধে কথা বলছে, সেই জায়গাতে বলতে হবে যে হ্যাঁ ব্যাপারটাকে এড়িয়ে যাবো এবং আমি আমার নিজের কাজ ঠিকঠাক ভাবে পালন করবো। কিন্তু এখানে তুমি যে যার আন্ডারে কাজ করছো, মানে যে তোমার ট্রেনার, মানে এরকম নিলে হবে না যে ট্রেনার মানে খারাপ বা যে ট্রেনার আমার বিরুদ্ধে, ঠিক আছে, এরকম নেগেটিভ ভাবনা আনা যাবে না। যে আমি হয়তো ফিটি কিন্তু ট্রেনার আমাকে হয়তো ইলজাম লাগাচ্ছে আমার উপর। সেরকম নয় যে হ্যাঁ তাহলে বলছে তার মানে বেশ কিছু বিষয়ে অবশ্যই আনফিট আছে। তো এটা কি, যে প্রশিক্ষকের কথা মেনে নিজেকে ফিট করার চেষ্টা করবো। যে উপরের বিকল্পগুলির মধ্যে আমি বিকল্প সি করবো, অর্থাৎ আমার প্রশিক্ষকের পরামর্শ অনুযায়ী যে সমস্ত জায়গায় দুর্বলতা আছে সেগুলো কাটিয়ে উঠে নিজেকে একজন সফল প্রার্থী হিসেবে প্রমাণ করবো। বাকিগুলো করবো না, কারণ যেহেতু আমার প্রশিক্ষক বলছেন তাই ব্যাপারটি এড়িয়ে যাওয়া ঠিক নয়। একজন পুলিশ হিসেবে সঠিক কর্তব্য পালন করার জন্য শুধুমাত্র পরীক্ষায় পাস করা যথেষ্ট নয়, তার জন্য প্রকৃত প্রশিক্ষণও দরকার আছে। তাই প্রশিক্ষকের পরামর্শ অনুযায়ী চলবে। ওই যে যেটা বলেছি যে আম, পরীক্ষায় পাস করে আসার কথা, ঠিক আছে, কারণ প্র্যাকটিক্যাল বা বাস্তব ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে, ঠিক আছে, শারীরিক সক্ষমতা বা অন্যান্য ট্রেনিং এর গুরুত্ব অপরিসীম। আর এই জিনিসটাই হয় জানো তো, যে এমন হতে পারে যে কেউ একজন হয়তো টপ করেছে এসআই র্যাঙ্কে, তো সে তার সার্ভিস লাইফে হয়তো দেখা যাবে সে সফল হতে পারছে না, মানে মানে পুলিশের জব করা বেশ টাফ। তাকে ফিজিক্যালি মেন্টালি চারিদিক থেকে তাকে স্ট্রং হতে হবে যথেষ্ট। একটা লিডারশিপ দেওয়া, তারপরে ঠিকঠাক ভাবে দেখভাল করা। পুলিশ হয়ে গেলে তোমার ওটা আর কি দরকার, ওই সব পরীক্ষা নলেজ ফলেজ আর কি দরকার, ওই নিয়ে কি তোমাকে ধরবে কোশ্চেন জনসাধারণ, নাকি জনসাধারণের সঙ্গে তুমি এই পড়ার বিষয় নিয়ে আলোচনা করবে? তো বেশিরভাগই হয় ধুর, মানে একটাই কথা, এসআই বেশিরভাগ আমার মানে যতগুলো বেশিরভাগ স্টুডেন্ট আছে সব একটা কথাই বলে, স্যার ভাল লাগছে না দেখলে এই জব, এত প্রেশার, অমুক তমুক, এই কথাই বলে। খুব কমজনই আছে যে বলে। বেশ কয়েকজন তো যারা ভালো স্টুডেন্ট ছিল তারা তো কেউ ব্যাংকের বা রেলের এরকম চাকরি পেয়ে গেছে, তো সেইগুলো ছেড়ে দিয়েছে এখন পুলিশের চাকরি। কয়েকজন কিছু কনস্টেবল জন আছে ছিল, যারা কনস্টেবল থেকে শখে প্রাইমারি চাকরি হয়ে করে গেছে। পুলিশে, হ্যাঁ, না না, মানে বলছি না, দারুণ কেস অবশ্যই দেখো, এটা। একটা হচ্ছে প্যাশন, ঠিক আছে, যে মানে যে কোনো কাজ করতে গেলে সেই বিষয়ের প্রতি প্যাশন থাকা উচিত, তবে করতে পারবে। এবার যারা শুধুমাত্র ভেবেছে যে একটা চাকরি আগে প্রথমে পেলেই হলো, কিন্তু পুলিশের জবের প্রতি সেটা একটা নিষ্ঠা নেই, তাহলে হবে না। বা কিছু জনের থাকে কি বলতো, ঘুষ, মানে এটা অনেকের মুখে শুনেছি যে পুলিশ মানে হচ্ছে ঘুষ, আর এসআই মানে হচ্ছে কম করে আরো
এক্সট্রা ইনকাম 2-3 লাখ টাকা এরকম অনেকের থাকে, দিয়ে যখন দেখে যে না পাওয়া যাচ্ছে না, হচ্ছে না, কিছুই নয় সেরকম, তখন আবার কি হয় তারা মানে ধর অর্থাৎ ফালতু এলানো টাকার জন্য আবার কিন্তু অনেকে এসআই চাকরি করে, সেটাও আমি জানি। কিন্তু এই কথাটা ভুল যে পুলিশের চাকরি মানে সবাই ঘুষ খায়, মানে পায় বা খায়, এই জিনিসটা নয়, মানে হয় না। কিন্তু স্যার বেশিরভাগ পুলিশই ঘুষখোর, আমি আজকে নিজের চোখে দেখলাম একজন মানে বড়সড় গাঁজা। ধরুন আপনিও আপনার কয়েকজন বন্ধু একটি পিকনিক পার্টিতে ঘুরতে গিয়েছেন, রাত্রে আপনাকে এক বন্ধু ঠান্ডা খাবার পরিবেশন করলে আপনি কি করবেন? বন্ধুকে বলবো আমি ঠান্ডা খাবার খাই না, বি হচ্ছে যা দিয়েছে তাই খাবো, সি হচ্ছে আমি নিজের খাবারটা নিজে গরম করে নেবো, ডি হচ্ছে বাকিরা গরম খাবার খাচ্ছে কিনা আর আমাকে ঠান্ডা খাবার দিচ্ছে কিনা সেটা পর্যবেক্ষণ। বি বি যা দিয়েছে আহ, তাই খাবো, কারণ হচ্ছে বন্ধুদের সাথে গেছি, একদিন তো ঠান্ডা খাবার খাওয়াই যেতে পারে, হ্যাঁ এরকম একটা সিচুয়েশন, আমার হ্যাঁ মনে এরকম হচ্ছে। নয় যে তাই তো আমি ঠান্ডা খাই না তাহলে আমার ঠান্ডা লেগে যাবে, এরকম নয়। কারণ ঠান্ডা খাবার মানে এরকম তো নয় যে যেমন শীতের সময় যেমন ঠান্ডা ভাত খেলে পরে হ্যাঁ ঠান্ডা লেগে যায়, আমি তো ওইসব জিনিস ভাববো না। ঠান্ডা মানে হতে পারে যে একদম গরম গরম নয়, তো হয়তো কিছুক্ষণ আগে হয়েছে। তো এটা আমাকে সিচুয়েশন দেখতে হবে যে একদিন বন্ধুদের সাথে পিকনিক আনন্দ করতে গেছি, তাই যা খাবার দিয়েছে সেটাই উপভোগ করবো, বাকিগুলো করবো না, কারণ সমস্ত বন্ধুর সাথে মজা করতে গেছি তাই একদিন তাদের সাথে মানিয়ে নেওয়া উচিত। নিজের খাবারটা আলাদা করে গরম করলে সেটা ভালো দেখায় না, পিকনিকে সবার একই খাবার হবে, তাই অন্যের খাবার ঠান্ডা কিনা পর্যবেক্ষণ করা দরকার নেই। আপনার বাবা চাইছেন আপনি তার ব্যবসা দেখভাল করুন, কিন্তু আপনি চান পুলিশে যোগ দিতে, কিভাবে ব্যাপারটা ম্যানেজ করবেন? ইয়ে হচ্ছে ব্যবসায় উত্থান পতন আছে, বড় ক্ষতি হয়ে গেলে ব্যবসা ডুবে যাবে, তাই সরকারি চাকরি করব। বি হচ্ছে পুলিশে চাকরি করলে নিরাপত্তা থাকবে, আমাদের ব্যবসার ক্ষতি করতে পারবে না কেউ। সি হচ্ছে পুলিশের চাকরির গুরুত্ব বোঝাবো। ডি হচ্ছে পরিবারের ব্যবসাও থাকবে, আবার পুলিশের চাকরি করলে প্রতি হ্যাঁ, মাসে কি নিশ্চয়ই করব, বেতন পাওয়া যাবে। পুলিশের চাকরির গুরুত্ব বোঝাবো। সি মনে হচ্ছে আমার, পুলিশের চাকরির গুরুত্ব বোঝাবো, কারণ পুলিশের চাকরি করলে আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারছি বা এরকম টাইপের কিছু। কিন্তু সেটা তো মনের কথা নয়, নাকি? আসলটা কি হবে, মানে অ্যাকচুয়াল ব্যাপারটা কি হবে? সিকিওর একটা জব, মানে জবটা যাওয়ার কোনো ব্যাপার না, আর ব্যবসায় তো আপস এন্ড ডাউন থাকতেই পারে। তাই হওয়া উচিত নাকি যে ব্যবসায় উত্থান পতন হবে, কি হবে না হবে, সরকারি চাকরি। আসলে লোকে এটাই মানে মনে মনে এটাই ভাববে যে ব্যবসায় আপস এন্ড ডাউন আছে, কিন্তু চাকরিতে তো এটা নেই না। সেটাই, বরং বাড়বে তো কমবে না, মানে আস্তে আস্তে তোমার ইনক্রিমেন্ট তো আছে নাকি, তারপরে এসআই হয়তো থাকবে না, এসআই এর পরে আইসি হবে, তাই তো, মানে আস্তে আস্তে হবে, থানার তুমি ইনচার্জে চলে যাবে। তো কিছু করার নেই, কিন্তু আনসার আমাদেরকে সেই মতো নিলে হবে না। ঠিক আছে, আনসার হচ্ছে অপশন সি। যে চারটে বিকল্পের মধ্যে আমি সি করবো, যেহেতু আমার স্বপ্নে পুলিশে যোগ দেওয়া, তাই পুলিশের গুরুত্ব বোঝাবো। পুলিশ সমাজের রক্ষাকর্তা, সমস্ত মানুষের নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব পুলিশের উপরে ন্যস্ত, এটি একটি আদর্শ ও মহান কর্তব্য। এই জিনিসগুলো একটু লেখা মানে কঠিন, মানে এই যে এই সমস্ত লেখার ব্যাপার, এগুলোর জন্য হয়তো এখন এসআরটিআরও দিচ্ছে না, যে এক্সপ্লেনেশন হয়তো কি কেউ বুঝতে পারছে যে হ্যাঁ কি উত্তর হবে, কিন্তু এটা অনেকটা লিটারেচারের উপর ডিপেন্ড করছে। একটা রিজনিং মানে কি, রিজনিং মানে লিটারেচার নয় কিন্তু, কারণ রিজনিং মানে হচ্ছে তোমার দক্ষতা, যে তোমার মধ্যে কতটুকু ইন্টেলিজেন্স আছে। এবার এরকম কোশ্চেন দেওয়া মানে কি বলতো, যে তুমি বুঝতে পারছো কোনটা করবে, কিন্তু তোমার মধ্যে লেখার দক্ষতা নেই, অর্থাৎ লিটারেচার নাই, বা লিটারেচার এর জন্য বাংলা ইংরেজি আলাদা পেপার নেওয়া হচ্ছে। তো এটা একটা ব্যাপার হতে পারে, সেই জন্য হয়তো অনেক সময় দিচ্ছে না এখন, যে বোঝাবো মানে এই কথাগুলো। এবার ধরো কেউ জাস্ট এমনি সিলেক্ট মানে সি করলো, কিন্তু ভালো করে বোঝাতে পারলো না, তখন 5-এর মধ্যে তাকে 3 দিতে পারে, 4 দিতে পারে, কিন্তু কিন্তু এইভাবে লিখলে তোমাকে 5-এ 5 দেবে, বাকিগুলো কোনো স্যার প্রশ্ন দাও। এটা কি বলছি স্যার, এই যে এরকম রিজনিং গুলো, এটা কি মানে স্টেটমেন্ট অ্যাজাম্পশনের মতো না স্যার? এটাকে মানে নিজের যেটা মনে হবে যে না না এইটা না, হবে নিজের এরকম ভাবে মতো না হবে? হবে মনে করো না, যে একটাই উত্তর হবে সব থেকে বেস্ট, ঠিক আছে, বেস্ট যেটা আনসার সেটা একটাই উত্তর। অত সোজা নাকি নিজের মতো তুমি যেটা হবে সেটা বলে দিলে হবে? তাই এটা তুমি বলবে যে ব্যবসায় উত্থান পতন আছে বা ক্ষতি হয়ে যেতে পারে, তাহলে তো হলোই না। তুমি পুলিশের চাকরি করছো আর তুমি নিজেই বলছো যে ও পুলিশের সরকারি চাকরি করবো, পুলিশের চাকরি সরকারি বলে, তা তুমি তোমার জবকে প্যাশন মানে পছন্দই করো না। তাহলে কোনো কাজকে শুধু বেতন বা অর্থ হিসাবে মূল্যায়ন করা যায় না, বা পুলিশের ক্ষমতাকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা যায় না, ওই যেটা বলা ছিল ব্যবসায়ী
নিজের ইয়ে থাকবে সিকিউরিটি, কারণ তুমি পুলিশ বলে তুমি তো ব্যক্তিগত স্বার্থে সেটাকে ব্যবহার